মহামান্য হাইকোর্টকে কিন্তু তারা ভুয়া ভুয়া বলে আখ্যায়িত করেছে। এই আন্দোলনে বিএনপি, ছাত্রদল, শিবির তারা কিন্তু এই আন্দোলনের উপর ভর করেছে। যারা এদেশের জন্মদাতা তাদেরকে যদি রাষ্ট্র একটু সুবিধা দেয় সেটি কখনো বৈষম্য হতে পারে না। এই আন্দোলনের পেছনে একটি স্বাধীনতা বিরোধী চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং প্রশাসনকে মুক্তিযুদ্ধের চেতনা শূন্য করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে এবং সেগুলো সম্প্রতি বিএনপি, ছাত্রদল এবং ছাত্র শিবিরের বক্তব্যের মাধ্যমে দিয়ে সেটি প্রমাণিত হয়েছে। প্রায় দীর্ঘ 21 বছর আপনি দেখেছেন এই মুক্তিযোদ্ধা কোটার কিন্তু কোনো ধরনের বাস্তবায়ন হয়নি এবং পরবর্তীতে আমরা দেখেছি 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত এদেশে যখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল তারাও কিন্তু মুক্তিযোদ্ধা কোটার সঠিকভাবে বাস্তবায়ন করেনি। 2 বছর তত্ত্বাবধায়ক সরকার আমলেও কিন্তু মুক্তিযোদ্ধা কোটার সঠিকভাবে বাস্তবায়ন হয়নি। রুহুল কবির রিজভী কিন্তু সরাসরি মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করে বক্তব্য দিয়েছে এবং ছাত্রদলের যে সভাপতি সেও কিন্তু প্রকাশ্য দিবালোকে কিন্তু বলেছে যে তারা এই মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনে তারা অংশগ্রহণ করবে। সোশ্যাল মিডিয়াতে যে একটি তাদের পেজ রয়েছে সেই পেজেও কিন্তু তারেক জিয়া সে কিন্তু একটি মন্তব্য করেছে যে কোটার বিরুদ্ধে মন্তব্য করেছে। এই সুপ্রিম কোর্টের গেটে এসে কোটা বাতিলের আন্দোলনের নামে যারা তারা এসে সুপ্রিম কোর্টের গেটে কিন্তু হাইকোর্টকে ভুয়া ভুয়া বলে আখ্যায়িত করেছে। যদি সর্বোচ্চ আদালতের প্রতি আপনার আস্থা না থাকে তাহলে আপনি কিসের নাগরিক? আপনি তো এই দেশের নাগরিক না। চিহ্নিত ছাত্রদল শিবিরের কিছু ক্যাডার তারা এই সুপ্রিম কোর্টের গেটে এসে মহামান্য হাইকোর্টকে কিন্তু তারা ভুয়া ভুয়া বলে আখ্যায়িত করেছে। এই আদালত যারা অবমাননা করেছে আন্দোলনের নামে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আমি দাবি জানাবো। বৈষম্যমূলক যে মেধা শব্দ সেটির পরিবর্তন আনা উচিত। কারণ আপনি দেখেন যে কোটায় যারা নিয়োগ পায় তারাও কিন্তু একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করে প্রিলিমিনারি লিখিত ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই কিন্তু কোটা সুবিধার আওতায় আসে। সুতরাং এখানে সবাই মেধাবী। যখন এই মেধার কথা বলা হয় যে মেধার প্রার্থী তখনই কিন্তু অন্য প্রার্থীগুলোর মেধাকে অবমূল্যায়ন করা হয় এবং তাদেরকে অপমানিত করা হয়। এই আন্দোলনে সুস্পষ্টভাবে এখন প্রকাশ পাচ্ছে যে এই আন্দোলনে বিএনপি, ছাত্রদল, শিবির তারা কিন্তু এই আন্দোলনের উপর ভর করেছে। এই আন্দোলন এখন আর সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই। এই আন্দোলন এখন চলে গিয়েছে বিএনপির হাতে, জামাত শিবিরের হাতে। তারা চাচ্ছে এই আন্দোলনকে পুঁজি করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এই সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা বিশ্বাস করি যে মহামান্য হাইকোর্ট যে রায়টি দিয়েছে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায়, সেই রায়টি অবিলম্বে সরকার কার্যকর করবে এবং মহামান্য আদালত আমাদের প্রতি ন্যায় বিচার করবেন। কারণ এটি আমাদের সাংবিধানিক অধিকার এবং 2018 সালের যে পরিপত্রটি ছিল সেটি অবৈধ, অসাংবিধানিক। এই পরিপত্রের কোনো আইনগত ভিত্তি নেই। আপনি জানেন যে মুক্তিযোদ্ধা কোটা এটি আমাদের সাংবিধানিক অধিকার। কারণ সংবিধানের 29(3) ক অনুচ্ছেদে কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে আজকে যখন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা ত্যাগ রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করে আমাদের একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন, তখনই তাদের ত্যাগের প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু 1972 সালে মুক্তিযোদ্ধাদের জন্য এই কোটা প্রবর্তন করেছিলেন। যারা এদেশের জন্মদাতা তাদেরকে যদি রাষ্ট্র একটু সুবিধা দেয় সেটি কখনো বৈষম্য হতে পারে না। কারণ মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন করে দিয়েছে, আপনারা আজকে সেই স্বাধীন দেশে আমরা বসবাস করছি, তাদের প্রতি কৃতজ্ঞতাবোধের জায়গা থেকেও তো আপনাদের বলা উচিত ছিল যে হ্যাঁ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখে আমরা তাদের জন্য কোটা ব্যবস্থা রেখে অন্য কোটাগুলো সংস্কার করতে পারে। এই আন্দোলনের পেছনে একটি স্বাধীনতা বিরোধী চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং প্রশাসনকে মুক্তিযুদ্ধের চেতনা শূন্য করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে এবং সেগুলো সম্প্রতি বিএনপি, ছাত্রদল এবং ছাত্র শিবিরের বক্তব্যের মাধ্যমে দিয়ে সেটি প্রমাণিত হয়েছে। সুতরাং এই কোটা ব্যবস্থাটাকে যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, সংরক্ষণ করা হয় এবং এটি যদি জবাবদিহিতার আওতায় আনা হয়, আমি বিশ্বাস করি যে সকল মুক্তিযোদ্ধা পরিবার যখন চাকুরি পাবে আমি মনে করি তখনই এই কোটা ব্যবস্থার প্রয়োজনীয়তা শেষ হবে।